বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রামপাল মহাবিদ্যালয়ের আমার সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমার রাবেস অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। আমার ইমেল আইডি rabea.shiuli@gmail.com। আমার ইউটিউব চ্যানেলটির নাম রাবেয়াস অনলাইন ক্লাস। আমাদের রামপাল মহাবিদ্যালয়ের অনলাইন ক্লাস যেখানে হয়, যে পেজটিতে, সে পেজের নাম রামপাল কলেজ, মুন্সিগঞ্জ। অর্থাৎ আমাদের রামপাল কলেজের যে অনলাইন পেজটি আছে, সেখানেই আমাদের ক্লাসগুলো প্রতিদিন রুটিন অনুসারে আপলোড হয়। তোমরা এই যে আমি ৩টি কমিউনিকেশন বইয়ের কথা বললাম, এই ৩টি কমিউনিকেশন বইয়ের মাধ্যমে তোমরা আমাদের ক্লাসগুলো সম্পর্কে অবগত হতে পারবে। আজ যাদের জন্য আমার এই ক্লাসটি প্রস্তুত করেছি, তারা হলো আমাদের রামপাল মহাবিদ্যালয়ের ডিগ্রির ২য় বর্ষের ছাত্রছাত্রী। আমি আজ তোমাদের পড়াবো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ৩য় পত্র। ৩য় পত্রের শিরোনামটি হলো হিস্ট্রি অব দ্য মুসলিমস ইন ইন্ডিয়া, তোমার 712 টু 1526 এডি। অর্থাৎ ভারতের মুসলমানদের ইতিহাস ৭১২ থেকে ১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যে তোমার যে অধ্যায়টা, দ্বিতীয় পত্রের যে তৃতীয় পত্র, দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্র আর কি। তো এই তৃতীয় পত্র থেকে আমরা এখান থেকে অনেকগুলো ক্লাস করেছি। আমরা এখান থেকে পড়েছি তোমার আরবদের সিন্ধু বিজয়, তারপর গজনির সুলতান মাহমুদ ছিলেন, তিনি যে তোমার ভারতে ১৭ বার অভিযান প্রেরণ করেছিলেন, সেগুলো সম্পর্কে আমরা পড়েছি। তারপর এখানে মোহাম্মদ ঘুরির যে সময়কাল, সেটা পড়েছি। এবং আমরা পড়বো এখান থেকে দিল্লি সালতানাত পড়ব। তারপর এখান থেকে আমরা দিল্লি সালতানাতের মধ্যে তোমার মামলুক বংশ পড়ব, খুলজি বংশ পড়ব, তুগলক বংশ পড়ব, সৈয়দ এবং লোদি বংশ পড়ব। তারপরে আমরা পর্ব হলো দ্য মুঘল রুল ইন ইন্ডিয়া, অর্থাৎ মুঘল শাসনামলটা আমরা পড়ব। তারপর আমরা মুঘল সাম্রাজ্যের যে পতন, সেই সম্পর্কে পড়ব। দেখো, আমি এখন যে বিষয়টা তোমাদের বললাম, এটা টোটাল তোমাদের সিলেবাস, মানে তৃতীয় পত্রের যে সিলেবাস, সেটা আমি তোমাদের আরেকবার রিভিউ করে দিলাম। কারণ আছে নিশ্চয়ই একটা, আজকের যে সিলেবাস সম্পর্কে আমি রিভিউ করে দিলাম, সেটার কারণ হলো যে অতি শীঘ্রই তোমাদের ইন কোর্স পরীক্ষা হবে। ঠিক আছে, অনলাইন ভিত্তিক ইন কোর্স পরীক্ষা হবে, আমাদের রামপাল মহাবিদ্যালয় থেকে আয়োজন করা হবে সেটা। তো এই জন্য আমি তোমাদেরকে তোমাদের যে সিলেবাসটা, এই তোমার তৃতীয় পত্রের যে সিলেবাস, সেই সিলেবাসটা আমি একটা রিভিউ করে দিলাম। তাহলে আমরা আমাদের আজকের আলোচনায় প্রবেশ করি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো তোমাদের প্রথম অনলাইন ভিত্তিক যে প্রথম ইন কোর্স পরীক্ষা হবে, সেই ইন কোর্স পরীক্ষার আসতে পারে সেরকম কিছু সংক্ষিপ্ত প্রশ্নাবলী নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে চলো আমরা আলোচনায় চলে যাই। প্রথমেই দেখো, দ্য সিলেবাসে আমরা বলেছি প্রথমে যেই সম্পর্কে বলা আছে, সেটা হলো দ্য কনকোয়েস্ট অফ সিন্ধ, অর্থাৎ সিন্ধু বিজয়। তো এই সিন্ধু বিজয় থেকে আমি প্রথম
৩ টি প্রশ্ন এখানে তোমাদের দিয়েছি মেনশন করে। তো আমি আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সে ১ম অধ্যায়ে অর্থাৎ দ্য কনকোয়েস্ট অফ সিন্ধ টপিকে। কিন্তু আমি সেখান থেকে গুরুত্বপূর্ণ ৩ টি প্রশ্ন এখানে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। দেখো ১ম প্রশ্নটা কি আছে? বলা আছে যে রাজা দাহির কে ছিলেন? পরিচয় দাও। তাহলে চলো আমরা জেনে নেই রাজা দাহির কে ছিলেন। রাজা দাহির ছিলেন তোমার তোমার সিন্ধুর শেষ রাজা। অর্থাৎ দেখো মানে যদি আমি বলি সিন্ধুর শেষ রাজা সেটা ভুল হবে। এটা হবে আসলে রাজা দাহির ছিলেন সিন্ধু প্রদেশের শেষ হিন্দু রাজা। এই যে তোমার রাজা দাহির তার তাকে তোমার অনেক সময় বলা হয়ে থাকে রাজা দাহির সেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন ৬৬৩ খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছেন ৭১২ খ্রিস্টাব্দে। রাজা দাহির সেন ছিলেন পাকিস্তান ও সিন্ধু প্রদেশের ব্রাহ্মণ রাজবংশের শেষ হিন্দু রাজা। ৭১১ খ্রিস্টাব্দে তার রাজ্য মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে উমাইয়া খিলাফতের অধিকৃত হয়েছিল। আরব এই যুদ্ধে বর্তমান নোয়াব শাহ অঞ্চলের নিকট সিন্ধু নদের তীরে তাকে হত্যা করা হয়েছিল। তো দেখো তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মানে তথ্য আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। তার যে রাজত্বকাল ছিল সেই রাজত্বকালের সময়কাল ছিল তোমার ৬৮৫ থেকে ৭১২ খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং তার যে উত্তরসূরি ছিল মূলত উমাইয়া খিলাফত কর্তৃক রাজ্য বিজিত হয়েছিল, সেহেতু তার নিজস্ব কোনো উত্তরসূরি ছিল না। সেখানে তোমার উমাইয়া কর্তৃকই বিভিন্ন মানে কয়েকজন শাসক পর্যায়ক্রমে সেখানে নিয়োগ দেওয়া হয়েছিল। তার জন্ম হয়েছিল ৬৬৩ খ্রিস্টাব্দে। সিন্ধুর একটি জায়গার নাম আছে আলোর, সেই আলোরে আসলে তার জন্ম হয়েছিল। তার পূর্ণ নাম হলো রাজা দাহির সেন। তার যে রাজবংশ সেই রাজবংশের নাম ছিল ব্রাহ্মণ্য বংশ। তার পিতার নাম ছিল চচ আর মাতার নাম ছিল রানী সুহানুদি। তার যে ধর্ম ছিল সেটা সেই ধর্মের নাম ছিল তোমার আম হিন্দু। স্বাভাবিকভাবেই কিন্তু তাকে কিন্তু ইতিহাসে সবাই যখন তার নামটা উচ্চারণ করে তখন কিন্তু বলে যে সিন্ধুর শেষ হিন্দু রাজা ছিলেন দাহির। তার মানে তার ধর্ম ছিল হিন্দু। এই চচনামা সিন্ধু প্রদেশে মুসলিম বিজয়ের প্রথম ঐতিহাসিক গ্রন্থ। দেখো তার বাবার নাম ছিল চচ আর সেই চচনামা নামক একটি গ্রন্থ রয়েছে, ঐতিহাসিক গ্রন্থ। সেই যে ঐতিহাসিক গ্রন্থটি মূলত সিন্ধু প্রদেশে মুসলিম বিজয়ের প্রথম ঐতিহাসিক গ্রন্থ। ১২১৬ সালে এটি একজন আরব মুহাম্মদ আলী বিন হামিদ বিন আবু বকর কুফি কর্তৃক থাকাকি পরিবারের রচিত আরবি ভাষার লেখা থেকে ফার্সি ভাষায় অনুদিত করা হয়েছিল, মানে অনুবাদ করা হয়েছিল। সেই অনুবাদ গ্রন্থের মাধ্যমে আসলে রাজা দাহির এবং তোমার যে মুসলমানরা যখন সিন্ধু বিজয় করেছিল সেই সিন্ধু বিজয়ের সকল ঘটনাগুলো মানে উল্লেখ রয়েছে সেখানে এবং আমরা সেই তথ্যগুলো পেয়েছি। আমরা আসলে আমরা যখন তোমার রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে আসলে কেন মুসলমানরা সিন্ধুতে অভিযান প্রেরণ করেছিল? যার প্রত্যক্ষ একটি কারণ ছিল তোমার যখন আ মানে পৌরাণিক কাহিনী হতে জানা যায় যে সিন্ধুর যে সরি সিংহল যেটার বর্তমান নাম হলো শ্রীলঙ্কা। এই তোমার সিংহলের রাজা কিছু উপঢৌকন সহ ৮ টি জাহাজ তোমার
পাঠিয়েছিল তোমার তখন তৎকালীন যে উমাইয়া শাসক ছিলেন, উমাইয়া শাসক ছিলেন খলিফা আল ওয়ালিদ। তো এই খলিফা আল ওয়ালিদের নিকট উপঢৌকন হিসেবে তোমার ৮টি জাহাজ আ উম উপঢৌকন তোমার পাঠিয়েছিলেন। তো সেগুলো যখন তোমার সিন্ধু নদীর তীরে অবস্থিত একটি বন্দর আছে, সেটার নাম হলো দেবল বন্দর। তো যখন সিংহল থেকে এই জাহাজগুলো দেবল বন্দর অতিক্রম করছিল তোমার আরবে যাওয়ার পথে, তখন তোমার এই রাজা তাহিরের সময়কালে তোমার যারা দস্যুবৃত্তি করে সে সকল দস্যুরা কি করেছিল, তোমার জাহাজগুলো লুট করে নিয়ে গিয়েছিল। এমতাবস্থায় তোমার যে উমাইয়া খলিফা ছিলেন, সেই উমাইয়া খলিফা আর যে পূর্বাঞ্চলের শাসক ছিলেন, তার নাম ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরের কাছে এই ঘটনাটা মানে ঘটনাটা বর্ণনা করে একটি পত্র প্রেরণ করেছিল এবং এর একটি প্রতিকার তিনি চেয়েছিলেন। কিন্তু রাজা দাহির এর মানে তাদেরকে কোনো পাত্তা না দিয়ে মূলত এটাকে তিনি মানে অবজ্ঞা করেছিলেন। আম যে কারণে আসলে রাজা দাহিরের প্রতি অসন্তুষ্ট হয়ে পূর্বাঞ্চলে যে শাসক ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ, তিনি তৎকালীন উমাইয়া খলিফা তোমার নাম ছিলেন ওয়ালিদ, হুম? খলিফা আল ওয়ালিদ। তো সেই খলিফা আল ওয়ালিদকে তোমার এই সিন্ধুতে অভিযান প্রেরণের জন্য অনুপ্রেরণা দিয়েছিলেন এবং তাকে আসলে উস্কানি দিয়েছিলেন, যেটাকে আমরা মানে যদি বাংলা ভাষায় বা নিজেদের ভাষায় বলতে চাই তাহলে আমরা সেটাকে বলবো আসলে সে তাকে যুদ্ধের জন্য উস্কানি দিয়েছিলেন। যে কারণে তোমার মূলত সিন্ধুতে আম তোমার আরব থেকে অভিযান প্রেরণ করা হয়েছিল। এই যে আমি কারণটা বললাম, সেটা হলো সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ। আমি ৩ নম্বর প্রশ্নটা যখন আলোচনা করব যে মুসলমানদের সিন্ধু বিজয়ের কারণসমূহ লিখো। তো সিন্ধু বিজয়ের কারণগুলোকে আমি ২ ভাগে ভাগ করে আলোচনা করব। একটি হলো প্রত্যক্ষ কারণ, আরেকটি আর কিছু আছে সেগুলো হলো পরোক্ষ কারণ। তো এই প্রত্যক্ষ কারণটা আমি তোমার ১ নম্বর প্রশ্নের মধ্যেই আলোচনা করে দিয়েছি। তাই এই ৩ নম্বর প্রশ্ন যখন আমি পড়ব, তখন সেটা আর আমি আলোচনা করব না। তোমরা ভালো করে খেয়াল করো যে আমি যে কারণটা বললাম এটা হলো সিন্ধু বিজয়ের ১ম আ মানে প্রত্যক্ষ যে কারণটা, সেই কারণ। তো দেখো এই যে একটা ঘটনা ঘটলো, এই কারণেই কিন্তু মূলত সিন্ধুতে আসলে আরবরা অভিযান প্রেরণ করেছিল। তাহলে দেখে নেই রাজা দাহির কিভাবে সেই তোমার আরবদের যে অভিযান সেটাকে আসলে সে কিভাবে নিয়েছিল এবং কিভাবে সে মোকাবেলা করেছিল। তো ৭১০ খ্রিস্টাব্দে সর্বপ্রথম তোমার মানে আরব থেকে ১ম অভিযান প্রেরণ করা হয়েছিল। তারপর ৭১১ খ্রিস্টাব্দে আরেকটি অভিযান প্রেরণ করা হয়েছিল। তো এই ২ টা অভিযানই আসলে রাজা দাহির তোমার মোকাবেলা করেছিল যতটুকু সম্ভব, মানে সেই সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করেছিল। কিন্তু চূড়ান্ত যে যুদ্ধ, সেই যুদ্ধটা উভয়ের মধ্যে অর্থাৎ আরব বাহিনী, আরবের যে মুসলমান বাহিনী, সেই মুসলিম বাহিনী এবং তোমার যে রাজা দাহিরের যে বাহিনী, সেই বাহিনীর মধ্যে চূড়ান্ত যে যুদ্ধটা হয়েছিল সেটা হয়েছিল তোমার ৭১২ খ্রিস্টাব্দে। দেখো ৭১২ খ্রিস্টাব্দের ২০ জুন আম এই যে তোমার হাজ্জাজ বিন ইউসুফের কথা বললাম, সেই হাজ্জাজ বিন ইউসুফের চাচাতো ভাই আম অন্যথায় এবং আ তা বলা হয়ে থাকে যে তার মেয়ের জামাই ছিলেন অর্থাৎ জামাতা। যাই হোক, আ হাজ্জাজ বিন ইউসুফের জামাতাকে তোমার এই অভিযানের মানে ৭১২ খ্রিস্টাব্দে যে অভিযান প্রেরণ করা হয়েছিল আরব থেকে, সেই অভিযানের সেনাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তাই তিনি তোমার ৫০,০০০ সৈন্যের এক বাহিনী নিয়ে মুসলিম বাহিনীকে প্রতিরোধের উদ্দেশ্যে তোমার রাওয়ার নামক যে একটা স্থান আছে, সেই রাওয়ার নামক একটা স্থানে উপস্থিত হয়েছিলেন কে? রাজা দাহির। হুম? তো
এই যে তোমার মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে একদল সৈন্য নিয়ে আসলে উভয়ের যে বাহিনী সেই বাহিনী তোমার মিলিত হয়েছিল এবং ৭১২ খ্রিস্টাব্দে ২০ জুন তোমার উভয় বাহিনীর মধ্যে একটা চূড়ান্ত শক্তি পরীক্ষা হয়েছিল। যে যুদ্ধে রাজা দাহির পরাজিত হয়েছিলেন এবং নিহত হয়েছিলেন। ফলশ্রুতিতে মুসলিম বাহিনীর হাতে রাওয়ার দুর্গের পতন হয় এবং রাজা দাহিরের যে স্ত্রী ছিলেন সেই স্ত্রী বা পত্নী রানীবাই সেই রানীবাই প্রাসাদের অন্য রমণীদের নিয়ে অগ্নিকাণ্ডে ঝাঁপ দিয়ে জওহর ব্রত পালন করেন। জওহর ব্রত আসলে এটা কি জানো? যখন তোমার হিন্দু রাজারা কোনো যুদ্ধে পরাজয় বরণ করত, মানে তারা যখন আর কি যুদ্ধে বের হতো, তখন তাদের যে স্ত্রীরা ছিল, সে সকল স্ত্রীরা পূর্বে থেকেই আর কি তোমার প্রিপেয়ার রাখতো নিজেকে, নিজেকে প্রস্তুত করে রাখতো। যখন শুনতো যে তার স্বামীরা বা তাদের দল পরাজিত হয়েছে, তখন তারা স্বেচ্ছায় নিজেদেরকে অগ্নিকুণ্ডে যেটাকে বলা হয় মানে নিজেকে আম নিজেকে আরকি আত্মহুতি দিত তারা। কারণ তারা ভাবতো যে তারা যেহেতু পরাজয় বরণ করেছে তাহলে হয়তো তাদেরকে যারা মানে তাদের রাজ্য যারা বিজয় করেছে আ তারা হয়তো তাদেরকে বন্দি করে তাদেরকে অত্যাচার করবে বা তাদেরকে নিয়ে যাবে, তাদেরকে দাস-দাসীতে পরিণত করবে। যে কারণে তারা নিজেদের যে আত্মমর্যাদাবোধ, সেই আত্মমর্যাদাবোধকে টিকিয়ে রাখার জন্য তারা সবাই জীবিত অবস্থায় তোমার অগ্নিকুণ্ডে নিজেদেরকে নিক্ষেপ করত। যে প্রথাটা সেই প্রথাটাকে আসলে বলা হয়ে থাকে জহর ব্রত প্রথা। তো রাজা দাহিরের অন্য এক পত্নীও ছিলেন। তার নাম ছিলেন রানী লাদি ও কন্যা সূর্যদেবী ও পরিমল দেবী। মোহাম্মদ বিন কাসিমের হাতে তারা কি হয়েছিলেন? বন্দী হয়েছিলেন। এইভাবেই আসলে ব্রাহ্মণ্যবাদ ও সিন্ধুর রাজধানীর যে ছিল আলোর, সেই আলোর তোমার আরবদের অধিকারে চলে আসে। এরই সাথে আসলে রাজা দাহিরের পরিসমাপ্তি ঘটে। সেই যে রাজা দাহিরের যে রাজবংশ ছিল, আম তোমার সেই রাজবংশের পতন হয় এবং তোমার সিন্ধু প্রদেশ থেকে মূলত আ হিন্দু রাজার যে রাজত্ব সেটার পরিসমাপ্তি হয়। তার পরের প্রশ্ন হলো সিন্ধু বিজেতা কে ছিলেন তার পরিচয় দাও। সিন্ধু বিজেতা ছিলেন তোমার মোহাম্মদ বিন কাসিম, আম যে আসলে নিয়োগপ্রাপ্ত হয়েছিল তোমার একজন সেনাপতি হিসেবে। আম তিনি ছিলেন আসলে তোমার উমাইয়া খলিফা আল ওয়ালিদের যে পূর্বাঞ্চলীয় শাসক ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ, আমি একটু আগে বলেছি, সেই হাজ্জাজ বিন ইউসুফের জামাতা ছিলেন এবং সিন্ধু বিজয়ের সেনাপতি ছিলেন। এক কথায় যদি তোমাদের বলা হয় যে সিন্ধু বিজেতা কে ছিলেন, হ্যাঁ? তাহলে বলতে হবে সিন্ধু বিজেতা ছিলেন তোমার মোহাম্মদ বিন কাসিম, যিনি ছিলেন উমাইয়া খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের জামাতা এবং সিন্ধু বিজয়ের একজন সেনাপতি। একজন না, মূলত সেই ছিল সিন্ধু বিজয়ের যে নায়ক, তাকেই বলা হয়ে থাকে এবং সিন্ধু বিজয়ের সেনাপতি ছিলেন তিনি। তাহলে আমরা তার সম্পর্কে একটু জেনে নিই। মোহাম্মদ বিন কাসিমের যে পুরো নাম বা সম্পূর্ণ নাম ছিল মোহাম্মদ বিন কাসিম আল সাকাফি। তিনি ছিলেন একজন উমাইয়া সেনাপতি। সিন্ধু নদ সহ সিন্ধু ও মুলতান অঞ্চল তিনি জয় করে উমাইয়া খিলাফতের অন্তর্ভুক্ত করেছিলেন। তিনি তাইফ, যেটা বর্তমানে সৌদি আরবে অবস্থিত, সেই তাইফে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার সিন্ধু জয়ের কারণেই আসলে মুসলমানদের পক্ষে মুসলমানদের পক্ষে আসলে ভারত উপমহাদেশে বিজয়ের পথ প্রশস্ত হয়েছিল। তিনি জন্মগ্রহণ করেছিলেন
31শে ডিসেম্বর 695 খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের তাইফ শহরে। তার মৃত্যু হয়েছিল 18 জুলাই 715 খ্রিস্টাব্দে। তিনি আসলে কি ছিলেন? হাজ্জাজ বিন ইউসুফ এবং উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদের একজন গভর্নর ছিলেন। পদমর্যাদায় তিনি আসলে ছিলেন একজন সেনাপতি। তিনি যে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল সিন্ধু ও মুলতান জয় ও উমাইয়া খিলাফতের অন্তর্ভুক্তকরণের জন্য যে সকল যুদ্ধে আসলে তার অংশগ্রহণ করার প্রয়োজন ছিল, তিনি সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মোহাম্মদ বিন কাসিম তাইফের সাকিব গোত্রের সদস্য ছিলেন। তার পিতা কাসিম বিন ইউসুফ তার বাল্যকালেই আসলে মৃত্যুবরণ করেছিলেন। তাই তিনি তার চাচা উমাইয়া গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের নিকট আসলে যুদ্ধবিদ্যা ও সরকার পরিচালনা করার শিক্ষা গ্রহণ করেছিলেন এবং তার কন্যাকে আসলে পরবর্তী সময়ে তিনি বিবাহ করেছিলেন। সিন্ধু যাত্রার পূর্বে মোহাম্মদ বিন কাসিম তার চাচাতো বোন হাজ্জাজের কন্যা জুবাইদাকে বিয়ে করেছিলেন। তার আরেকজন চাচা ছিলেন মোহাম্মদ বিন ইউসুফের যে তোমার তিনি কি ছিলেন? মোহাম্মদ বিন ইউসুফ ইয়েমেনের গভর্নর ছিলেন। তো হাজ্জাজের পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ বিন কাসিম প্রথমে পারস্যের গভর্নর হয়েছিলেন। সেখানে তিনি একটি বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিলেন। হাজ্জাজ বিন ইউসুফের সাথে আসলে ঘনিষ্ঠ আত্মীয়তা থাকার কারণে খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিকের ক্ষমতা গ্রহণের পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আসলে এইরকম একজন শাসকের যে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেটা আসলে তোমার সম্পূর্ণটাই একটা অযৌক্তিক একটা সিদ্ধান্ত ছিল। যে কারণে তোমার পরবর্তী সময় দেখা যায় যে উমাইয়া বংশ আর বেশি দিন তোমার স্থায়ী হয়নি। কারণ দেখো তোমার তার যে একটা তাকে যে একটা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেটা আসলে খুবই একটা আকস্মিক একটা ঘটনা ছিল। তোমার যে গ্রন্থটার নাম বললাম যে ঐতিহাসিক একটি গ্রন্থ ছিল, সেটার নাম ছিল চাচনামা। সেই চাচনামা গ্রন্থের বিবরণ অনুযায়ী মোহাম্মদ বিন কাসেমকে যখন বন্দি করা হয়েছিল, বন্দি করে রাজা দাহিরের দুই কন্যা সূর্য দেবী এবং পরিমল দেবীকে দামেস্কে খলিফা সুলাইমানের কাছে প্রেরণ করা হয়েছিল। আম আসলে সরি, এটা এটা হবে আসলে আমি বলতে চাচ্ছিলাম যে মোহাম্মদ বিন কাসিম বন্দি করে রাজা দাহিরের দুই কন্যা সূর্য দেবী ও পরিমল দেবীকে দামেস্কে খলিফা সুলাইমানের কাছে প্রেরণ করেছিলেন। তো তখন তারা খলিফার কাছে অভিযোগ করেছিলেন যে দামেস্কে প্রেরণের আগে মোহাম্মদ বিন কাসেম তাদেরকে আম তোমার শ্লীলতা হানি করেছিল। আম এই ঘটনাটা আসলে কতটুকু সত্য, সেই ঘটনাটা তোমার বিচার বিশ্লেষণ না করে তোমার যে উমাইয়া খলিফা ছিলেন, পরবর্তী উমাইয়া খলিফা মানে খলিফা আল ওয়ালিদের মৃত্যুর পরে যে খলিফা হয়েছেন, খলিফা সুলাইমান, তিনি ক্ষুব্ধ হয়ে খলিফা মোহাম্মদ বিন কাসিমকে লবণ মিশ্রিত গরুর চামড়ার থলিতে পুড়ে রাজধানীতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। তারিক-ই-মাসুদের একটি বর্ণনা আছে। সেই বর্ণনা অনুসারে চামড়ার থলিতে আবদ্ধ অবস্থায় ৩ দিন পরে তার মৃত্যু হয়েছিল। পরে মৃতদেহ খলিফার দরবারে উপস্থাপন করা হলে অভিযোগকারী যে রাজকুমারীরা ছিল, সেই রাজকুমারীরা খলিফাকে বলেন যে মোহাম্মদ বিন কাসিমের বিরুদ্ধে তাদের যে আনীত অভিযোগ ছিল, সেটা সম্পূর্ণ মিথ্যা ছিল। কেবল পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই তারা এরূপ অভিযোগ করেছেন। এতে খলিফা অনুতপ্ত হন এবং মিথ্যা অভিযোগের অপরাধে রাজকুমারীদের মৃত্যু না হওয়া পর্যন্ত ঘোড়ার লেজের সাথে বেঁধে
টানার নির্দেশ দিয়েছিলেন। প্রকৃতপক্ষে মোহাম্মদ বিন কাসিমের যে মৃত্যু হয়েছিল, সেই মৃত্যু সম্পর্কে উপরের যে বর্ণিত ঘটনাটি আমি তোমাদেরকে বললাম, তার ঐতিহাসিক কোনো ভিত্তি কিন্তু খুঁজে পাওয়া যায়নি। ঐতিহাসিক বালাজুরি তার যে গ্রন্থ আছে তোমার ফুতুহুল বুলদান এবং আহ, ইবনে খালদুন তার যে গ্রন্থ তোমার আল মুকাদ্দিমা, সেই গ্রন্থে আম, এই মোহাম্মদ বিন কাসিমের মৃত্যু সম্পর্কিত কিছু তথ্য দিয়েছেন। সেই তথ্যগুলোতে আসলে তিনি যে এই ঘটনাটা, এই তার যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনাটাকে অতিরঞ্জিত এবং মিথ্যা এবং বিভ্রান্তকর বলে আখ্যায়িত করেছেন। মূলত হাজ্জাজ বিন ইউসুফের প্রতি খলিফা সুলাইমানের যে একটা ব্যক্তিগত ক্রোধ ছিল, সেই ক্রোধের কারণে তার জামাতা মুহাম্মদ বিন কাসিমকে প্রাণ দিতে হয়েছিল। এই ঐতিহাসিক বালাজুরি যে গ্রন্থ ফুতুহুল বুলদান, সেই ফুতুহুল বুলদানে উল্লেখ করা হয়েছে যে খলিফার নির্দেশে মুহাম্মদকে আম, রাজধানী দামেস্কে এনে কারারুদ্ধ করে খলিফার আদেশেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। দেখো, এখানে কিন্তু তোমার খলিফার যে তোমার মৃত্যুর দণ্ড দেওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া সম্পর্কে তোমার বিভিন্ন মত আছে। কিন্তু এটা কিন্তু সত্যই, এটা কিন্তু কেউ অস্বীকার করেনি যে মোহাম্মদ বিন কাসিমকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। মানে উমাইয়া যে খলিফা ছিলেন, সেই খলিফা আসলে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তারপরের যে প্রশ্ন, সেটা হলো মুসলমানদের সিন্ধু বিজয়ের কারণ। দেখো, আমি তোমাদের মুসলমানদের সিন্ধু বিজয়ের যে প্রত্যক্ষ কারণ ছিল, সেই প্রত্যক্ষ কারণগুলো আমি তোমাদের বলে দিয়েছি। এবং আমার যে লেকচারের প্রথম বা প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় যে লেকচার, সেই লেকচারগুলো ভালো করে তোমরা ফলো করবে। সেখানে আমি সিন্ধু বিজয়ের কারণগুলো উল্লেখ করে দিয়েছি, তাই আজ আর আমি সেগুলো ডিটেলস আলোচনা করব না। তবে তোমরা প্রশ্নটা যখন লিখবে, তখন তোমরা প্রথমেই লিখবে যে সিন্ধু বিজয়ের কারণগুলোকে আমি দুইটি ভাগে ভাগ করে আলোচনা করলাম। একটা হলো প্রত্যক্ষ কারণ, আর আহ, 2 নম্বর যেটা, সেটা হবে পরোক্ষ কারণ। তো পরোক্ষ কারণ সচরাচর অনেকগুলো হয়ে থাকে। একটা কারণে আসলে কখনো একটা ঘটনা বা একটা যুদ্ধ হয় না। তো আম যেই কারণে আসলে বেসিক্যালি কোনো যুদ্ধ সংগঠিত হয়, সেই কারণটাকে আসলে আ প্রত্যক্ষ কারণ বলা হয়। এই প্রত্যক্ষ কারণটা আসলে যুদ্ধের সাথে সরাসরি সংযুক্ত। তো এই কারণটা আমি তোমাদের রাজা দাহির যখন পড়েছি, তখন আমি ব্যাখ্যা করেছি। আর তোমাদের যে পরোক্ষ কারণগুলো, সেগুলো তোমরা আমার লেকচার 1 অথবা লেকচার 2 তে পাবে। আর এখন যদি আমাদের যে রামপাল মহাবিদ্যালয়ের যে পেজ আছে, সেই পেজ থেকে যদি সরাসরি খুঁজে না পাও, তাহলে আমার যে ইউটিউব চ্যানেল আছে রাফেজ অনলাইন ক্লাস, সেখানে তোমরা সরাসরি চলে যাও এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে তোমরা আমার সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাবে। তারপরে যে প্রশ্ন, সেটা হলো তোমার তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তো তরাইনের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে তোমরা যদি উইকিপিডিয়াতে সার্চ করো, গুগলে যদি তরাইনের দ্বিতীয় যুদ্ধ লিখে সার্চ করো, তাহলে অনেক ইনফরমেশন তোমরা এটা পেয়ে যাবে। অবশ্যই মনে রাখতে হবে, যখন তোমরা উইকিপিডিয়াতে বা গুগলে সার্চ করবে, তখন অবশ্যই যখন বাংলায় কোনো কিছু চাইবে, তখন অবশ্যই বাংলা লিখে সার্চ করতে হবে। আর যদি তুমি ইংরেজিতে কোনো কিছু পেতে চাও, তাহলে তুমি গুগলে ইংলিশে লিখে সার্চ করবা। তো দেখো, ওইটা যদি তুমি দেখো দ্য সেকেন্ড ব্যাটল অফ দ্য তরাইন, হ্যাঁ, এইভাবে লিখে তুমি সার্চ করে ওটা পেয়ে যাবা। তারপর আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। দেখো, তরাইনের যে যুদ্ধ, সেই যুদ্ধটি আসলে হয়েছিল তখন তোমার মোহাম্মদ ঘুরি এবং তোমার কার মধ্যে আহ, হয়েছিল যে পৃথ্বীরাজ চৌহান, চৌহান বংশের যে রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান, সেই পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। তরাইনের দ্বিতীয় যুদ্ধ আসলে ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায়
গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 1192 খ্রিস্টাব্দে সংগঠিত দ্বিতীয় যুদ্ধ ছিল একটি চূড়ান্ত মীমাংসাত্মক যুদ্ধ, যা হিন্দুস্তানের উপর মুসলিম আধিপত্যের চরম সাফল্যের সূচনা করেছিল। এই যুদ্ধটা আসলে কেন হয়েছিল? দেখো, তরাইনের যে প্রথম যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কিন্তু তোমার এই মুসলিম যে বাহিনী ছিল মোহাম্মদ ঘুরি, সেই মোহাম্মদ ঘুরির কিন্তু বাহিনীর পরাজয় হয়েছিল এবং পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিল। তবে এই মুসলিম বাহিনী তাদের সেই পরাজয়ের গ্লানি মুছে দেওয়ার জন্য 1192 খ্রিস্টাব্দে তরাইন নামক স্থানে দ্বিতীয় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যার অন্যতম উদ্দেশ্য ছিল ভারতবর্ষে স্থায়ী মুসলিম আধিপত্য প্রতিষ্ঠা করা। তাই 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে পরাজয় বরণ করা সত্ত্বেও 1192 খ্রিস্টাব্দে বিজয় অর্জনের দীপ্ত শপথ নিয়ে 1,20,000 সৈন্য সহ তিনি তরাইনের প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। দৃঢ় সংকল্প আর অসীম সাহসের সাথে যুদ্ধ করে তিনি সম্মিলিত রাজপুত বাহিনী এবং চৌহান রাজা পৃথ্বীরাজকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন। এভাবে আসলে মোহাম্মদ ঘুরি তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং এই যুদ্ধে জয়লাভের ফলে আসলে তোমার এই যে ভারত উপমহাদেশ মূলত তোমার ভারত উপমহাদেশের যে উত্তরাঞ্চল, সেই উত্তরাঞ্চলটা আসলে মুসলমানদের দখলে চলে আসে এবং মোহাম্মদ বিন কাসিম কিন্তু তোমার সর্বপ্রথম আহ, মানে সিন্ধু ও মুলতান বিজয় করেছিলেন, কিন্তু তিনি এখানে মানে স্থায়ীভাবে মুসলমানদের শাসন কায়েম করতে পারেনি। পরবর্তী সময়ে তোমার গজনির যে সুলতান ছিলেন সুলতান মাহমুদ, তিনি 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছেন, লুট করেছেন এবং নিজের যে গজনি সাম্রাজ্য ছিল সেটাকে সমৃদ্ধ করেছেন। তিনিও আসলে এখানে স্থায়ীভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেনি। অতঃপর তোমার এই মোহাম্মদ ঘুরি তরাইনের প্রথম যুদ্ধে পরাজয় বরণ করার পরেও 1192 খ্রিস্টাব্দে মানে পরের বছরই ঠিক আবারও নিজেকে প্রস্তুত করে আহ, তোমার এই রাজপুতদের সম্মিলিত যে বাহিনী ছিল, সেই বাহিনী এবং পৃথ্বীরাজ চৌহানের যে বাহিনী, সেই বাহিনীকে পরাজিত করে আসলে ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, যে কারণে ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই সম্পর্কে তোমরা ডিটেলস দেখে নেবে। তো এরই মাঝে আসলে সিন্ধু বিজয়ের ঘটনা এবং তরাইনের যে দুইটা যুদ্ধ, সেই দুইটা যুদ্ধ মানে মোহাম্মদ বিন কাসিমের ঘটনা এবং তোমার মোহাম্মদ গুরির যে ঘটনা, সেই ঘটনার মাঝে আরেকটা ঘটনা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। সেটা হলো তোমার আহ, সুলতান মাহমুদ। হ্যাঁ, গজনির সুলতান ছিলেন তিনি। গজনি বর্তমানে আফগানিস্তান অবস্থিত। তো এই যে তোমার গজনির সুলতান মাহমুদ, সেই সুলতান মাহমুদ ভারতবর্ষে আসলে 17 বার আক্রমণ করেছিলেন। তার মধ্যে তার যে সকল অভিযান তিনি ভারতবর্ষ পরিচালনা করেছিলেন, তার মধ্যে অন্যতম যে একটা অভিযান ছিল, সেটা ছিল তোমার সোমনাথ অভিযান। তো এই সোমনাথ হলো গুজরাটে অবস্থিত একটি মন্দির। এই মন্দির থেকে আসলে প্রচুর ধন সম্পদ লাভ করেছিলেন কে? গজনির সুলতান মাহমুদ। তাহলে চলো আমরা সুলতান মাহমুদের যে সোমনাথ অভিযান ছিল, সেই অভিযান সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। ভারতে সুলতান মাহমুদের 16তম বা আহ, তোমার সর্বশেষ গুরুত্বপূর্ণ সামরিক অভিযান ছিল সোমনাথ মন্দির বিজয়। দেখো, এটা কিন্তু সর্বশেষ বিজয় না, এটা হলো সর্বশেষ গুরুত্বপূর্ণ আম, তোমার সামরিক অভিযান, নট শেষ। শেষতম অভিযান ছিল 17তম যে অভিযানটা ছিল সেটা। আর এই যখন সোমনাথ অভিযান পরিচালনা করেছিলেন, সেটা ছিল সুলতান মাহমুদের 16তম অভিযান। মনে রাখবে, এই বিষয়টা গুলিয়ে ফেলো না, হ্যাঁ? এই মন্দির বিজয়ের মাধ্যমে আসলে সুলতান মাহমুদ প্রচুর ধন সম্পদ আহরণ করেছিলেন। ভারতের গুজরাটের কাথিওয়াড় নামক একটি জায়গা আছে, সেই
কাথিয়রের যে পশ্চিম উপকূল, সেই উপকূলে অবস্থিত ছিল এই সোমনাথ মন্দির। এই সোমনাথ মন্দিরটি ছিল তোমার ধন সম্পত্তি পরিপূর্ণ একটি মন্দির। এই মন্দিরের যে পুরোহিত ছিলেন সেই পুরোহিতদের ধারণা ছিল এই মন্দিরটি আক্রমণ করা সুলতান মাহমুদের সাধ্যের বাইরে হবে। কিন্তু স্থানীয় মানুষ এবং পুরোহিতদের প্রবল বাধা সত্ত্বেও সুলতান মাহমুদ 1026 খ্রিস্টাব্দে মন্দিরটি আক্রমণ করেছিলেন এবং জয়লাভ করেছিলেন। এই মন্দির থেকে সুলতান মাহমুদ 2 কোটিরও বেশি আসলে স্বর্ণমুদ্রা এবং বিগ্রহাদির অলংকার থেকে 200 মণ মূল্যবান মণিমুক্তা নিয়ে স্বদেশে ফিরে যান। এই যে বিপুল একটা সাফল্য অর্জন, এই বিপুল সাফল্যের জন্য তার এই অভিযানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যেটাকে তোমার বিভিন্ন ঐতিহাসিকরাও সাপোর্ট করেন। তাহলে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে আমরা বাকি যে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেটা নিয়ে আলোচনা করব। আর তোমাদের যে সাজেশনটা আমরা দিয়ে দিব আমাদের কলেজ থেকে, সেখানে আমি আসলে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর সহকারে দিয়ে দিয়েছি। তবে উত্তরগুলি একটু ছোট করে দিয়েছি। তোমরা এই উত্তরগুলোকে একটু মডিফাই করে নেবে, মানে একটু ডিটেলস লিখে দিবে, ঠিক আছে? তাহলে আজ আমি এখানেই ক্লাসটি শেষ করি। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে, ঠিক আছে? তোমাদের সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো এবং অনেক অনেক দোয়া রইলো, ঠিক আছে? ভালো থাকো। আল্লাহ হাফেজ।